ফ্রেন্ডস, ব্যাপকভাবে কিন্তু ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা যেমনটা দেখতে পাচ্ছি, আর ইতিমধ্যেই কিন্তু কোথাও কোথাও থান্ডার ক্লাউডও কিন্তু তৈরি হয়েছে। আমাদের আপডেট অনুযায়ী কিন্তু আপনারা যারা বাঁকুড়া বা আসানসোলের দিকে থাকেন তারা কিন্তু জানেন যে গতকাল কিন্তু বর্ধমান, আসানসোল ওই সমস্ত অঞ্চলেতে কিন্তু প্রবল শিলাবৃষ্টি সহ কিন্তু বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখী হয়েছে, এবং এভাবেই কিন্তু ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। তো আপনাদেরকে বিস্তারিত জানাবো, আর সাইক্লোনিক সার্কুলেশনের ব্যাপারেও আপনাদেরকে কিছু কথা বলবো। তো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। সো হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ওয়েদার এক্সপ্লোরার। আর ওয়েদারে আরও একটা ইম্পর্টেন্ট এবং লেটেস্ট আপডেট নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি। এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, টিউসডে 28 এপ্রিল বঙ্গোপসাগর থেকে কিন্তু রীতিমতো 45 থেকে 50 কিলোমিটার পার ঘন্টার গাছটি উইন্ডসের সাথে, কোথাও কোথাও কিন্তু 60 কিলোমিটার পার ঘন্টার গাছটি উইন্ডসের সাথে কিন্তু আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন, হাওয়া কিন্তু আমাদের দুই বাংলা সহ ভারতবর্ষেতে জলীয় বাষ্প নিয়ে প্রবেশ করছে, এবং তার প্রভাবেই কিন্তু আগামী কয়েকদিনেতে ব্যাপকভাবে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে চলেছে। দেখুন, এবারে আমি সরাসরিভাবে যদি হাওয়ার কথা বলি, তো সবসময় কিন্তু একটা দমকা হাওয়ার মতো পরিস্থিতি কিন্তু তৈরি থাকছে রৌদ্রোজ্জ্বল আকাশের মধ্যেও এবং মেঘলা আকাশের মধ্যেও। 40 থেকে 50 কিলোমিটার পার ঘন্টা বেগে কিন্তু উপকূলের সমস্ত জেলাতে, অর্থাৎ দুই বাংলারই কিন্তু উপকূলের জেলাগুলোতে ঝোড়ো হাওয়া হচ্ছে মাঝে মাঝেই। আর তার সাথে যদি আমি বৃষ্টিপাতের কথা বলি, তো অলরেডি কিন্তু বিভিন্ন জায়গাতে, যেমন সিলেট, শিলচর, তারপরে মৌলভীবাজার, লাখাই, আমবাসা, আগরতলা, আইজল ওই সমস্ত অঞ্চলেতে কিন্তু রীতিমতো বজ্রবিদ্যুৎ সহ কিন্তু কালবৈশাখী হচ্ছে। অন্যদিকে কিন্তু বাংলাদেশের উপকূলীয় জেলাতেও কোথাও কোথাও কিন্তু কালবৈশাখী হচ্ছে। আপনারা স্যাটেলাইট মোডেতেও কিন্তু দেখতে পাচ্ছেন বাংলাদেশের উপকূলে কলাপাড়া, মেদবাড়িয়া, লালমোহন, পিরোজপুর, বরিশাল, মতিরহাট ওই সমস্ত অঞ্চলেতে কিন্তু রীতিমতো বজ্রগর্ভ মেঘের সঞ্চার ঘটায় কিন্তু কালবৈশাখী হচ্ছে। অন্যদিকে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে পশ্চিমের জেলাগুলো রয়েছে সেই সমস্ত জেলাতেও কিন্তু অল্প অল্প কিন্তু মেঘ ডেভেলপ করেছে, তার ফলে কিন্তু ওখানেও আগামী 2 থেকে 3 ঘন্টায় কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তো আজকে কিন্তু সকাল থেকেই কলকাতা এবং তার পার্শ্ববর্তী জেলাতে কিন্তু বিভিন্ন জায়গাতে হালকা হালকা বৃষ্টিপাত হয়েছে। আর গতকালের মতো আজকেও কিন্তু মেঘলা আকাশ বজায় ছিল উপকূলের জেলাগুলোতে, এবং আজকে কিন্তু বিকেলের দিকেও যেমনটা আমরা দেখতে পাচ্ছি দক্ষিণের সমস্ত জেলাতেই কিন্তু কালবৈশাখীর একটা সম্ভাবনা তৈরি হতে পারে, অর্থাৎ জোরালোভাবে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তৈরি হতে পারে। অন্যদিকে কিন্তু আগামীকালও একই রকম সম্ভাবনা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে, উত্তরের জেলাতে এবং দক্ষিণের জেলাতে কিন্তু তৈরি হতে পারে। অন্যদিকে বৃহস্পতিবারও কিন্তু একই সম্ভাবনা তৈরি হতে পারে। আগামীকাল নির্বাচনের দিন, এবং এরই মাঝে কিন্তু যেমনটা আমরা দেখতে পাচ্ছি বেলার দিকে এবং বিকেলের দিকে কিন্তু উপকূলের বিভিন্ন জেলাগুলোতে সহ উত্তরের বেশ কিছু জেলাতে কিন্তু কালবৈশাখী এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি। মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণের দিকে কিন্তু কলকাতা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, বাঁকুড়া এবং ঝাড়গ্রামের কিছু কিছু এলাকাতে, বিশেষ করে কিন্তু আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, চন্দননগর এই সমস্ত অঞ্চলেতে আমরা জোরালোভাবে কিন্তু ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। বৃহস্পতিবার, শুক্রবার সমস্ত দিনই কিন্তু প্রায় একই রকম চিত্রটা থাকতে পারে, এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তরও বলছে, এবং আমরা এখানে কিন্তু অ্যাপেতেও দেখতে পাচ্ছি। তো মোটামুটি করে এই বৃষ্টিপাতটা কতদিন অবধি চলবে আমি যদি আপনাদেরকে বলি, তো যতটা সম্ভব এখনও পর্যন্ত আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি। আশা করা হচ্ছে পরের মাসের প্রথম সপ্তাহ, অর্থাৎ সোমবার 4 তারিখ বা 5 তারিখ, মঙ্গলবার 5 তারিখ পর্যন্ত কিন্তু এই বৃষ্টিটা চলতে পারে, এমনটা আশা করা হচ্ছে। এর মাঝখানে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বিভিন্ন দিন কিন্তু বেশি থাকতে পারে, অর্থাৎ যে ওয়াইড স্প্রেড রেইনফল, বিস্তীর্ণ এলাকা জুড়ে যে বৃষ্টিপাত সেটা কিন্তু চলবে। এবারে চলুন আমি খুব শীঘ্রই চলে আসি সাইক্লোনিক সার্কুলেশনের আপডেটে। আমরা যেমনটা দেখতে পাচ্ছি, আপনি যদি বঙ্গোপসাগরের সেন্ট্রাল এরিয়াতে খেয়াল করেন, তো মঙ্গলবার 5 তারিখ এবং বুধবার 6 তারিখ নাগাদ কিন্তু আমরা একটা অ্যান্টি সাইক্লোন, অর্থাৎ উচ্চচাপের সম্ভাবনা দেখছি, নিম্নচাপের নয়। তো এবার আপনি বলবেন যে সেক্ষেত্রে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা কবে রয়েছে। দেখুন, এ ব্যাপারে কোনো পরিষ্কার আপডেট না থাকলেও বিভিন্ন মডেলে কিন্তু যেটা সাপোর্ট করছে সেই অনুযায়ী কিন্তু সোমবার 11 তারিখ বা 12 তারিখের পর আপনি যদি খেয়াল করেন, তো উত্তর বঙ্গোপসাগর এবং আরব সাগরের অঞ্চল থেকে কিন্তু বঙ্গোপসাগরেতে হাওয়া ঢুকতে পারে, এবং কোথাও কোথাও কিন্তু সার্কুলেশনের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। তো এ ব্যাপারে এখনও পর্যন্ত বিশেষ আপডেট পাওয়া যায়নি। গতকাল যেমন কিছুটা অস্পষ্ট আপডেট ছিল, তেমনই কিন্তু এখনও রয়েছে। তো যে কোনো রকমের গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া গেলে কিন্তু অবশ্যই করে সঙ্গে সঙ্গে আমরা আপনাদেরকে ইনফর্ম করব, এবং ঝড় বৃষ্টিপাতে সবাই অবশ্যই করে সুরক্ষিত থাকবেন। আজকের জন্য এটুকুই। এরকমই ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। গুড বাই।